হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের মাঝে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। গ্রামের দৃশ্য তোমাদের সঙ্গে আজকে তুলে ধরবো। তো দেখা যাচ্ছে যে আজকে আমি বিকেল টাইমে মাঠের দিকে বের হয়েছি, মাঠের দিকে যাব, ধানগুলো দেখবো, আর হচ্ছে যে ঘুরে ঘুরে আর কি অনেক কিছু দেখবো, তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব। সেজন্য আর কি বের হয়েছি। বের হওয়ার পর দেখছি যে দেখতে পারছো এতই হারে মেঘ দিছে, তো বলা যাচ্ছে না আর একটু পর মনে হয় বৃষ্টি আসতে পারে। তো ওটাই বোঝা যাচ্ছে। দেখতে পারছো এদিকে আরও মেঘে মনে করে দিয়ে অন্ধকার হয়ে পড়ছে। তো আমাদের এই যে গ্রামের রাস্তা, এটা মাঠের রাস্তা আর কি, মাঠের দিকে যাচ্ছে, বিল ওই সাইডে আছে। তো বিলের দিকে এই রাস্তাটা যাচ্ছে আর আমি হেঁটে হেঁটে যাচ্ছি আর কি। ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। তো ভিডিওতে যারা যারা এখনো লাইক করনি, প্লিজ একটা লাইক করে কন্টিনিউভাবে পুরো ভিডিও দেখো। তো দেখতে পাচ্ছ আমি এখান থেকে একটু না দাঁড়িয়ে তোমাদেরকে দেখাই গ্রামের কিছু সৌন্দর্য দৃশ্য। তো এখন সবুজ শ্যামলে মাঠ, তো ধানে ভরা শুধু মাঠ। তো এখন ধান শুধু আছে। তো একটু করে বাতাস করিচ্ছে, খুব সুন্দর লাগছে বাতাসটা। আর প্রচণ্ড হারে মেঘ দিছে, দেখতে পাচ্ছ, এখন না বৃষ্টি এলো, হয়তো বা রাতে বৃষ্টি আসতে পারে। তো বন্যা শুকাইছে। তো ওই দিকেও ঘুরতে যাব, তোমাদেরকে দেখাবো। বন্যা হচ্ছে যে অনেকটা শুকিয়েছে। তো আমি যাইনি আজকে সারাদিন, কালকেও যাইনি, তো সেজন্য বলতে পারছি না, কিন্তু আগে গেছিলাম। তো শুকাইছে অনেকটা। তো এখন যাচ্ছি, তোমাদের সঙ্গে আর কি ভিডিওটা শেয়ার করছি। তো তোমাদেরকে দেখাইছে আর কি বন্যার ভিডিও, আর শেয়ার করলে হয় বন্যা কত দূর আর কি কমলো বাড়লো নাকি। তো সব কিছু তোমাদের সঙ্গে আর কি শেয়ার করছি। তো ভিডিওটার সঙ্গে থাকো, আশা করি অনেক তোমাদেরকে ভালো লাগবে। আর যারা যারা নতুন দেখছো আমার চ্যানেলের ভিডিও, তো প্লিজ চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না রাখো, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখো। তাহলে আমি আর কি প্রতিনিয়ত এরকম ভিডিও বানাই, তো তাহলে তোমার ভিডিওগুলো আর কি দেখতে পারবে। তো ওই পাশ দিয়ে যাই আর কি, রাস্তা দিয়ে নাই যাই, তো এই পাশ দিয়ে যাই। গ্রামগঞ্জের রাস্তা তোমরা দেখতেই পাচ্ছ কি মতো। বর্ষাকালীন পড়লে কিন্তু বর্ষা না গেলে বৃষ্টি হলে, তো এনাতে মনে করো যে কাদাময় হয়ে যায়, কেননা এগুলো সব মাটির রাস্তা, মাটি। তো সেজন্য আর কি বৃষ্টি হলে আর কি কাদা হয়ে যায়, তো একটু চলাফেরা করতে একটু মুশকিল হয়। গাইজ দেখতে পাচ্ছ আমি চলে আসছি কাছাকাছি। তো ওই যে বন্যা, তো বন্যা অনেকটা শুকিয়ে গেছে। তো আমি তোমাদেরকে আজকে প্র্যাকটিক্যালে দেখাবো আমি কি মিথ্যা কথা বলছি না সত্য কথা বলছি। তো যেগুলো বন্যা উঠছিল তার নিচে যে ধান ছিল, ধানগুলোর গাছ হয়তো বা বের হয়েছে, কিন্তু অতটাও বের হয়নি। যেগুলো নিচের জমি, নিচের যেগুলো জমি আছে বা বন্যায় এখনও আছে, তো ওইগুলো এখনও বের হয়নি। তো উপরের জমির ধানগুলো বের হয়েছে। তো তোমাদেরকে আমি দেখাবো গাছগুলো কীরকম হয়ে আছে, ধানের গাছগুলো। দেখতে পারছো অন্ধকারে মেঘ, আর নিচে একটু জল আছে, আর উপরে দেখতে পারছো ধান ক্ষেত। তো যাওয়া যাক, তো যাই তোমাদের সঙ্গে আর কি দেখাচ্ছি। তো হেঁটে হেঁটে আর কি যাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ এই যে ধান, এই যে এগুলো ধান যেগুলো তোমরা দেখতে পাচ্ছ এখন, তো এগুলো হচ্ছে ডুবে ছিল। তো এই যে এগুলো হচ্ছে যে কেবল মাথা বের হয়েছে, তো নিচেরগুলো এখনো মাথা বের হয়নি। তো অনেক ধানের মাথা বের হয়েছে, তো তোমরা দেখছিলে এগুলো হচ্ছে জলের সমতল হয়েছিল। এগুলো সবগুলো এখন বের হয়ে গেছে, আর বন্যা নেই। তো এগুলো কমে যাবে, আস্তে আস্তে কমে যাবে। তো দেখতে পারিচ্ছ অনেক সুন্দর একটা দৃশ্য। তো গ্রামের দিকে আবার অন্ধকার মেঘ দিছে, এতই হারে মেঘ দিছে তো বলার বাইরে। তো বলা যাচ্ছে না, বৃষ্টি এখনই আসতে পারে হয়তো বা। আর দেখতে পাচ্ছ আমার সামনে একটা জিনিস, তোমরা এটা অনেকে চেনো, মাছ মারার একটা জিনিস এখানে আর কি লাগাইছে, দেখতে পাচ্ছ তোমরা। তো কার এটা আমি জানি না সঠিক, কিন্তু আমার চোখে পড়লো, সেজন্য তোমাদের সঙ্গে আর কি তুলে ধরেছি। তো এই পাশ দিয়ে ডাড়া আছে একটা। তো ডাড়াটা হচ্ছে যে পুকুরে গেছে, এই যে দাম দলে ভর্তি পুকুরটা। তো পুকুরটা হচ্ছে যে বন্যার সময় ডুবেছিল, তো এখন তো বন্যা নেই, তো এখন আপাতত বেড়ে গেছে। তো এই অবস্থায় এইখানে আবার মনে করেন এই জিনিসটা লাগিয়ে রাখছে। তো এই কারণে এই পাশ দিয়ে জল যাচ্ছে, মাছও এখান দিয়ে যাচ্ছে। জল গেলে তো মাছ যাবে আর কি, সেই জন্য মাছ গেলে এখানে আটকে যাবে,
জল তো চলে যাবে। তো কে এটা লাগিয়ে রাখছে আমি জানি না সঠিক। তো ওই পাশ দিয়ে এখন আমি উঠে যাই, তোমাদেরকে আমি দেখালাম মানে বন্যাটা অনেকটা শুকিয়েছে। তো আশা করা যায় এটাও শুকিয়ে যাবে 2-1 দিনের মধ্যে। এটা একটু নিচে তো তো এটা শুকিয়ে যাবে। তো এটা যখন শুকিয়ে যায় তো ওটাতে হচ্ছে যে অনেক মাছ হয়, তোমরা হয়তো বা জানো না, তোমাদেরকে আমি দেখাইও নি মাছ মারার ভিডিও। তো আমি মাছ কম আর কি মারি, সেই জন্য তোমাদেরকে আর কি ভিডিও দেখাতে পারছি না। মানে এবার যদি মাছ যদি হয় বা মাছ মারতে যদি আসি তো তোমাদের সঙ্গে আর কি ভিডিওটা তুলে ধরবো বা ভিডিওটা দেখাবো। তোমরা যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে আমার এই ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখতে পারবে। তো এই পাশ দিয়ে আমি এখন যাই। রাস্তা গাইস হচ্ছে যে অনেক কাদা হয়ে আছে, কেননা যে বৃষ্টি হয়েছিল এখন শুকায়নি। তো কারণ রোদ এতটা ভালো আজকে তুলিনি, শ্যামাডামা রোদ, আর শুকাচ্ছে কম। যদি রোদ উঠতো তাহলে হয়তো বা 1 দিনের মধ্যেই আলের যেগুলো কাদা ছিল তো সবগুলো শুকে যেত। তো হচ্ছে ব্যাপার, এই জন্য আর কি ধীরে ধীরে হাঁটে যেতে হচ্ছে, কেননা কাদা রাস্তা। তো আমি আবার স্যান্ডেল পরে আইছি, এই জন্য একটু মুশকিল হচ্ছে। তো আমি এখন ওই পাশে যাব, আমাদের যেগুলো ধান আছে তো ধানগুলো যাই দেখবো। তো বিকেল টাইমে এখন বাজে হচ্ছে যে 5টা বাজেনি, 5টার কাছাকাছি প্রায় সময় আর কি আমি ঘুরিচ্ছি। তো এরপর বাড়িতে যাওয়ার পর হচ্ছে যে কবুতরগুলো খাবার দেবো। তো এই ভিডিওতে আমি দেখাবো কবুতরগুলো, ভিডিওটার সঙ্গে থাকো, আশা করি অনেক ভালো লাগবে তোমাদেরকে। এই পাশ দিয়ে আমি যাই এখন, যাওয়ার পর হচ্ছে যে আমাদের যেগুলো ধান আছে এগুলো হচ্ছে যে দেখবো। গাইস আমি চলে আসছি, দেখতে পাচ্ছ। আসার পর হচ্ছে যে কবুতরগুলো খাবার দিয়ে দিছি, তারা হচ্ছে যে সুন্দরভাবে খাওয়া খাচ্ছে। তো হচ্ছে দেখতে পাচ্ছ নিচে যে মানে মুরগিগুলো খাবার খাচ্ছে। তো তোমরা দেখছিলে কি 3টা মুরগির বাচ্চা, তো এখন আপাতত 2টা। তো আজকে একটা মুরগির বাচ্চা কিসে বা ধরছে, বিজি না কি জন্য ধরছে, ধরার পর হচ্ছে যে নাই। তো ওদেরকেও নিচে খাবার দিয়ে দিছি, তারা হচ্ছে যে সুন্দরভাবে খাবার খাচ্ছে। তো উপরে কবুতর আর নিচে মুরগি।